কি অবস্থা সবার? আশা করি ভালো আছে সবাই। আমিও ভালো আছি। আজকে আমরা এনে পড়েছি নতুন একটা কমিক স্টোরি, যার নাম হচ্ছে বাংলা হিরো ডিফিট দ্য টেররিস্ট। তো আজকের ভিডিওটা অনেক এপিক হতে চলেছে। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করোনি, তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে আমাদের চ্যানেল আরও বেশি গ্রো হবে, আর আমরাও তোমাদের জন্য আরও বেশি বেশি এপিক ভিডিও আনতে পারবো। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন কৃষককে, যার নাম আব্দুল করিম। সে হলো এই গল্পের আসল হিরো। সে খুব শক্তিশালী এবং সৎ একজন মানুষ। একদিন সে তার কাজ শেষে যখন গ্রামে ফিরে আসে, তখন সে দেখে তার গ্রামের প্রত্যেকটা বাড়িতে আগুন জ্বলছে, আর একমাত্র বাড়িসহ তার প্রতিবেশী আপনজন কেউ বেঁচে নেই। তখন সে তার চেনা একজন সায়েন্টিস্টের কাছে যায়, মনে খুবই কষ্ট নিয়ে। সেই সায়েন্টিস্টকে সে জিজ্ঞেস করে যে তার গ্রামে এরকম অবস্থা কি করে হলো। সে কাঁদতে কাঁদতে এটি বলতে থাকে। তখন সায়েন্টিস্টটি তাকে বলে, দুঃখ পেও না, আমি বলছি কি হয়েছিল। তখন সে বলে কি আমাদের দেশের কিছু সন্ত্রাসীরা আমাদের দেশকে একদম নিজের করে দখল করে নিতে চায়। তাই তারা একদম দেশের বিভিন্ন জিনিসকে দখল করতে করতে তারা জানতে পারে যে আমরা এমন এক ধরনের স্যুট তৈরি করেছি, যা পেলে তারা খুব সহজেই আমাদের দেশকে দখল করতে পারবে। তাই সেটা নেওয়ার জন্যই আমাদের দেশে হামলা চালায় তারা। তখন তারা জানতে পারে যে সেই কাজের সঙ্গে এই গ্রামের লোকেরাও আমাদেরকে সাহায্য করে, অর্থাৎ বিজ্ঞানীদের। তখন এটা শুনে আব্দুল করিম কিছু বলতে যাবে, তখনই তাদের উপর হামলা করে দেয় সেই সন্ত্রাসীরা। তখন তারা সেখান থেকে অনেক কষ্টে বেরিয়ে আসে। সেই বিজ্ঞানীটি অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সে অনেক আঘাতও পেয়েছিল। তার পায়ে একটি গুলি লেগেছিল। আব্দুল করিম কে সে একটি হাই টেকনোলজি দ্বারা নির্মিত রোবোটিক স্যুট দেয়, কারণ একমাত্র আব্দুল করিমই ছিল সেই গ্রামে সবচেয়ে শক্তিশালী মানুষ। আর সে বিজ্ঞানীটিও তার উপরে ভরসা করে, তাই সে সেই স্যুটটি তাকে দেয় এবং আব্দুল করিমকে সে বলে, তুমি একমাত্র ভরসা, এই রোবোটিক স্যুটটি পরো, হারিয়ে দাও সেই সন্ত্রাসীদের, যারা তোমার গ্রামকে ধ্বংস করেছে, মেরে ফেলেছে তোমাদের আত্মীয় স্বজন আর দেশদ্রোহী যারা। তাই তুমি এটা করতে পারবে। তখন সে সায়েন্টিস্টের কথা মতো ছুটি পরে চলে যায় সেই সন্ত্রাসীদের ক্যাম্পে, এবং সে অনেক বড় একটা যুদ্ধ হয় সেই সন্ত্রাসী ও আব্দুল করিমের মাঝে। আব্দুল করিমের মনে তার আত্মীয় স্বজনদের ভালোবাসা ও তাদের হারিয়ে ফেলার কষ্ট সেই সন্ত্রাসীদের হারাতে সাহস ও শক্তি যোগায়। শেষমেশ অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পরে সে সেই সন্ত্রাসীদের হারিয়ে ফেলে। যুদ্ধ জয়ের পর সবাই তাকে নিয়ে গর্ব করতে থাকে। এদেশে বিভিন্ন মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এসে তাকে চিয়ার আপ করতে থাকে, আর এভাবেই সে হয়ে ওঠে বাংলার মানুষের আসল হিরো, বাংলা হিরো।